পৃথিবীতে যত ডাক্তার থাক, অফিসার থাক, মালিক থাক, বণিক সমিতি থাক, যত ব্যবসায়ী থাক, কারোর জন্য পৃথিবীতে একমাত্র দিন সবকিছু বন্ধ থাকে না, কথা ঠিক কিনা? কিন্তু শ্রমিকের জন্য 1 মে এটা জাতীয় একটা ধর্মঘট দিবস। কথা কন না, একটু কথা বলেন। আমরা কথা না বললে তো বুঝতে পারবেন না। এই 1 মে এই দিনটা কয়েকশো বছর ধরে শুধু শুনান হচ্ছে, নেতারা বলে যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমরা এই ডেট পালন করব। কিন্তু দেখা যায় এই শ্রমিকেরা খাটা খাটা পুঁজির জোগাড় দেয়, কথা কথা গেছে, এরাই আবার গার্মেন্টস ভাঙ্গিয়া পড়ে মরে যায়। ঠিক, আমার এই শ্রমিকরা মিছিল করা লাগে বেতন বাড়ানোর জন্য। শ্রমিকরা ধর্মঘট করলে পুলিশ আবার গুলি চালায়। এই করে কথা কন না আপনারা, ঘরের ভেতরে আপনার ভয় কি? তাহলে শ্রমিকদের ব্যাপারে আমরা দীর্ঘদিন হলে দেখতেছি যে শ্রমিকের নাম ভাঙ্গা এই নেতৃস্থানীয় লোকেরা তাদের মাল আত্মসাৎ করে, শ্রমিকের নাম দেয়, অথচ আত্মসাৎ করে অর্থ তারা। সারা জীবন একটা বাসের হেল্পার থাপা দিয়ে খায়, ওর দিনের ভেতর 24 ঘন্টার মধ্যে ডাইরেক্ট গাড়ি ধরে সকালে যায় সাতক্ষীরা, বিকেলে আসে বগুড়া আবার রাত 10টায়। একটা বাস যায় আর আসে। যে হেল্পার থাকে উপরে রোদের মধ্যে, কতক্ষণ টাকা। আর যে গাড়ি থামায়, ডানে বামে ডিরেকশন দেয়, এর নাম হলো থাপাপাটি। দুনিয়ার সব মালিকের সিট আছে, প্যাসেঞ্জারের সিট আছে, কিন্তু এই শ্রমিকের সিট নাই। তাহলে দেখা যাবে যে এই পৃথিবীতে এটা যানবাহনের ক্ষেত্রে দেখেন, আমাদের সারা এলাকার ধান কাটা হয়। এই শ্রমিক যদি না আসতো, কয়জন গারস্থ আমরা ধান কাটতে পারতাম? মূলত এটা খালি শ্রমিকের দায়িত্ব নয়। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু গানিগুন ও আনতুমুল ফুকারা। তার মানে আল্লাহ হলেন ধনী, একমাত্র আল্লাহ কি ধনী? সবাই বলেন কি ধনী? কে? আল্লাহ। আর সব মানুষ ফকির আর ফকিরনি। কথা বল, পুরুষেরা ফকির আর মহিলারা ফকিরনি। খালেদাও ফকিরনি, হাসিনাও ফকিরনি। এই কথা বল না কেন? তার মানে আল্লাহ কোরআনে এই ভাষা ব্যক্ত করেছেন, আল্লাহু গানিগুন ও আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সব ফকির। ফকির যেরকম শ্রম দিয়া ভিক্ষা করে বাড়ি বাড়ি ঘুরে চাউল কালেকশন করে তার জীবন চালায়, পৃথিবীর সমস্ত মানুষ আমার জমিনে তোমাকে শ্রম দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে দুনিয়ার ইমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। এক শ্রেণীর লোক ভ্যান চালায়, এটা শ্রমিক। এক শ্রেণীর লোক রিক্সা চালায়, শ্রমিক। আর একজন স্কুলের বেল পেটে, ইও শ্রমিক। কথা ঠিক কিনা? যাই ধান কাটে, ইও শ্রমিক। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের শ্রম দেয়, এটাও আল্লাহর দেওয়া শ্রমিক। কথা ঠিক কিনা? মূলত দেখা যায় জন্মের সময় যে মহিলা আমাকে মায়ের পেট থেকে বের করার সময় হাত দিয়ে আমাকে বের করলো, নার্স হিসাবে, এ মহিলাও শ্রমিক। তাহলে দেখা যাচ্ছে শ্রমিকের সাহায্যে আমরা দুনিয়া এসেছি, শ্রমিকের সাহায্যে আমরা মারা যাই। কোটি কোটি টাকার মালিক মারা গেছে, কিন্তু দেখবেন না যে কোন গ্রামের হেডমাস্টার, কোন গ্রামের মাতব্বর, কোন কলেজের প্রফেসর, প্রভাষক, এরা কেউ কবর করে না। কবর করে কে? ওই শ্রমিক। কোনবার মৌলবী বক্তৃতা করছে, মিথ্যা বক্তৃতা, যে 40টা কবর খুললে হজের সওয়াব। এই বুদ্ধি দিয়ে কুল্লু গরিব মানুষ দিয়ে কবর খুলে নিচ্ছে। এই কথা বল। তাহলে শ্রমের মাধ্যমে, শ্রমিকের মাধ্যমে আমরা দুনিয়া আসলাম, শ্রমিকের মাধ্যমে কবরে গেলাম। তাহলে পুরোটা জাতি শ্রমিকের জীবন নিয়ে এই পৃথিবীর থেকে বিদায় হতে হবে। কিন্তু যারাই শ্রম দিয়ে খেলাম, তাদেরকে কেউ পাওনা দেয় না, বরং তো উল্টা সাজা দেয়। আল্লাহর আইন চালু করার জন্য
পৃথিবীতে আল্লাহ রসুল ১৫০০ বছর আগে ওই বেলাল, ইয়াসির, আম্মার, খাব্বাব, কত সাহাবীরা ইসলাম কায়েমের জন্য শ্রম দিয়েছেন মক্কা মদিনার মাটিতে। তাদের অনেককেই শাহাদত বরণ করতে হয়েছে। আজকেও দীর্ঘদিন হলে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে নয়, সারা বিশ্বে মানুষগুলিকে ইসলামের দিকে আহ্বান করতেছে। কিন্তু দেখা গেল এই দেশে ৮৪ বছর বাংলাদেশ জামাত ইসলামীর আল্লাহর আইন কায়েমের জন্য যে শ্রম দেয়, এই শ্রম দেওয়ার কারণে সাধারণ যারা নেতৃবৃন্দ, অনিসলামী নেতৃবৃন্দ, তারাই শ্রমের মর্যাদা না দিয়া বরংস তাদেরকে ফাঁসির রশিতে ঝুলাইয়া এই পৃথিবীতে বিনা বিচারে মিথ্যা আইন দিয়ে তাদেরকে শহীদ করে দিয়েছে। তাহলে মূলত দেখা যায় যারাই আল্লাহর জন্য শ্রম দেয়, মানুষের উপকারের জন্য শ্রম দেয়, তারাই হলো মানুষের চোখের বিষ, মানুষ নয়, শুধু নেতৃস্থানীয় লোকের চোখের বিষ। কথা ঠিক কিনা? আমরা বাংলাদেশ জামাত ইসলামী এদেশে শ্রমিকের অধিকার পূর্ণরূপে প্রতিষ্ঠার জন্য মোটামুটি দীর্ঘদিন হলে আন্দোলন করে যাচ্ছে। অনেক দলের শ্রমিক কল্যাণ ইউনিয়ন, শ্রমিক কল্যাণ বিভিন্ন হাতা ফাতা নাম দেওয়া আছে। কিন্তু এইবার আল্লাহ তাআলা এই বগুড়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনে যে নির্বাচন হলো কয়েকদিন আগে, মোটর শ্রমিক, এই মোটর শ্রমিকের যে নির্বাচন হলো, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের এই বগুড়ার একটা জেলার আমরা সাধারণ সম্পাদক পদ পেয়েছি। যেরকম আল্লাহু আকবার। যারা যদি কোনোদিন এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আল্লাহর আইনের পক্ষের লোক যদি হতে পারে, আমার দেশে কোন শ্রমিকের গায়ে কাঁটার ঠোকা যদি দেয়, পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। শ্রমিকের দাবি আদায়ের জন্য যদি ১লা মেতে যদি হরতাল ডাকা হয়, যদি আপনার কি কয় গাড়ি ঘোড়া বন্ধ থাকে, আমরা আল্লাহর আইনে দেশে চালু করার জন্য আমরা কি একটা দিন গাড়ি ঘোড়া সব বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে আল্লাহর আইনের পক্ষে কি স্লোগান দিতে পারবো না? আপনারা কি পারবেন? কারা কারা পারবেন? দুহাত তুলে আল্লাহকে ডাকা, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। এই যে স্লোগান, আমরা বুঝতে পেরেছি ডাক্তার, কম্পাউন্ডার তার সঠিক হক, শ্রমিক তার সঠিক হক, লেবারেরা সঠিক হক, এরপরে আপনার গার্মেন্টসের শ্রমিকেরা সঠিক হক বাংলাদেশে পাচ্ছে না। এই সঠিক হক আদায়ের জন্য জামাত ইসলামীর একটা অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এটা কায়েম করেছেন। আমি ওই নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তার একটা শাখা অনুযায়ী এই বোরহানউদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি, যোগ্য সেক্রেটারি আমার ভাই ইউনুস আলী সহ যে এরকম ভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন, আপনারা এই ইউনিয়ন সহ আরো যে 4টা ইউনিয়ন আছে, এই প্রত্যেকটা ইউনিয়নে আপনাদেরকে কাজ করতে হবে। কি রাজি আছেন? আমরা পুরো থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা সহযোগী কর্মী নেতৃবৃন্দ আছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে একদিন নন্দীগ্রাম প্রপারে আমরা বড় ধরে একটা প্রোগ্রাম করতে চাই। তাহলে পুরো থানা একটা আলোকিত হবে। আসুন আমরা সকলের হক আদায়ের জন্য এই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া আমরা সামনের দিক এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এদেশে নির্বাচনের ব্যাপারে যে তাড়াহুড়া চলছে, আমরা যদি সঠিক টাইমে নির্বাচন, এদেশে সুস্থ নির্বাচন হয়, এই নির্বাচনের মাধ্যমে যদি ইসলামী দলগুলো যদি এগিয়ে যায়, সবাইকে ঐক্যবদ্ধ হবে, আমরা অন্ততপক্ষে শ্রমিকদের ব্যাপারে সংসদে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাত ইসলামীর পাশাপাশি তার অঙ্গ সংগঠন এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আল্লাহ তাআলা কবুল করুক, আপনাদের সবাইকে কবুল করুক। জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ সকলকে সুস্থ জ্ঞান, মেধা দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই রাস্তায় চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় হুজুরকে। অল্প সময় হলেও জাগরণী বক্তব্য দিয়েছে। আর একটি দাওয়াত হচ্ছে যে আপনাদের
খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের চেয়ারম্যান সাবেক 5 নম্বর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত হয়েছে, সালাম দেবে। ওনার পরে আমাদের প্রধান নিয়মের কথা বলার পরে প্রোগ্রাম চেঞ্জ করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসেছেন আমাদের শ্রদ্ধেয় এই মুন্দিগঞ্জ থানার সাবেক আমির এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান 5 নম্বর ইউনিয়নে জনাব আনোয়ার